এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনিও দেখলেন শাবান মাসের এত দাম, কেন এত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটাকে আমার মাস বললেন? এরপরে তিনি এই 5টি হরফ থেকে 5টি শব্দ বের করলেন যে শাবানের শিন দ্বারা শারফুন হয়, আইন দ্বারা উলুউন হয়, বা দ্বারা বিররুন হয়, আলিফ দ্বারা উলফাত হয়, নুন দ্বারা নূর হয়, সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা, আলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। অর্থাৎ এই শাবান মাস পেয়ে কেউ যদি বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, তাহলে তার সম্মান বৃদ্ধি পাবে, তার সমৃদ্ধি হবে, তার বেশি নেকি হবে এবং আল্লাহ পাকের ভালোবাসা হবে। আর এই সমস্ত ইবাদতের কারণে তার হৃদয়ের মধ্যে নূরের আলো জন্মাবে, নূর জন্মাবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই 5টি হরফ থেকে 5টি শব্দ বের করেছেন। তাহলে কেউ যদি শাবান মাস পেয়ে বেশি বেশি আল্লাহর ইবাদত করে, বেশি বেশি রোনাজারি করে, এই বেশি বেশি ইবাদতের কারণে শাবান মাসের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। শাবান মাসের একটা অর্থ হলো ছড়িয়ে পড়া, বিস্তৃতি লাভ করা। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এই শাবান মাসের চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলার রহমত এই পৃথিবীতে বিস্তৃত হয়ে পড়ে শাবান মাস আসলে। তাহলে কেউ যদি শাবান মাসে বেশি বেশি ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের বদৌলতে তার সম্মান বাড়িয়ে দিবেন, সমৃদ্ধি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা ইবাদতের বদৌলতে তার নেক বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলার ভালোবাসা তার হৃদয়ে দান করে দিবেন এবং তার হৃদয়কে নূর দ্বারা ভরপুর করিয়া দিবেন।